রাস্তার সম্প্রসারণের জন্য রাস্তার ধারে থাকা বহু গাছ কেটে ফেলা হয়েছে। ঠিক তেমনই পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত বেশ কয়েকটি পুরনো বট গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। প্রশাসনিকভাবে গাছ কাটার খবর পাওয়া মাত্র বিজ্ঞান মঞ্চ, ম্যাজিক নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন এবং পিডব্লিউডি আধিকারিকের কাছে গাছকে জীবিত রাখার আবেদন জানান। এই আবেদনের সাড়া দিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে মোট 11টি গাছকে বাঁচানো সম্ভব হয়। পাশাপাশি আরও 5টি বটগাছে স্থানান্তরিত করে নারায়ণপুর বাইপাস রোডে রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার রাতে আনুমানিক 10টা নাগাদ গাছ স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। সবুজ রক্ষার কাজ চলে সারা রাত্রি ধরে। এখানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা সহ অন্যান্য বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা সংগঠনের সভাপতি সুনীল দাস জানান, আমাদের সংগঠন সহ অন্যান্য পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাথে হাত মিলিয়ে গাছকে বাঁচানোর চেষ্টা করছে। পাশাপাশি আমরা সাধারণ মানুষকেও সচেতন করছি। প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে একমাত্র উপায় গাছ লাগানো। পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন, গাছ বাঁচলে মানুষ বাঁচবে, পশু প্রাণী বাঁচবে। তাই গাছ কাটা নিয়ে আমরা উভয় যৌথভাবে এই কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের পৌরসভায় আমাদের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডব্লিউডির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটা বিভিন্ন গাছ পড়ে গেছে। বিভিন্ন গাছ, বড় বড় গাছগুলো বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুড় গাছ থেকে আরম্ভ করে, এর ফলে কি হচ্ছে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে, কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে, পশু পক্ষীকে বাঁচাতে হবে। যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পশু পক্ষীগুলো কোথায় যাবে? তাদের তো বাঁচার দরকার আছে, না হলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করা যাবে না। আমরা বিভিন্ন পরিবেশবিদ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই, আমাদের পিডব্লিউডি দপ্তর, আমরা সকলে মিলে আমরা বললাম যে এইখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো বট গাছগুলো যেগুলো পড়ে গেছিলো প্রায় 5টা থেকে 7টা গাছের মতো, সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট এই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট পিডব্লিউ আমাদের বাইপাসে যে NH-এর 34 আছে সেই 34-এর পাশে আমরা সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করবো, প্ল্যান্টেশন করবো। অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে, পরিবেশগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে আমরা মনে করি। তো আমাদের কাজ যে একদিকে রাস্তা ওয়াইডিং হোক, আর একদিকে গাছ বাঁচবে এবং পরিবেশ বাঁচবে। তো আমরা সেই যেন গাছগুলোকে সেই জায়গায় প্ল্যান্টেশন করে যেন পশু পক্ষীগুলোকে সেই জায়গায় গিয়ে নিজের মতো করে তারা বাঁচতে পারে এবং নিজের মতো করে তারা থাকতে পারে, সেই ব্যবস্থাটা আমরা সকলে মিলে করছি। এখানকার যারা পরিবেশবিদরা অনেকবার বলেছে, আমাদের পৌরসভাকে বলেছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে, আমাদের দপ্তরকে বলেছে এবং সেই তার এখানটায় ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি দপ্তর আছে, আমরা সকলে মিলে অল ইউনাইটেডভাবে আমরা এই কাজটা করছি। আগে আমরা জানতে পারি মঙ্গলবাড়ি বিবেকানন্দ মোড় হইতে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে, যার ফলে প্রায় 55টা গাছ কাটা যাবে। সেই মতো খবর পেয়ে আমরা স্থানীয় যারা পরিবেশ সংগঠন, আমরা মালদা বিজ্ঞান মঞ্চ, সহকার, নতুন প্রজন্ম এবং ম্যাজিক সম্মিলিত প্রচেষ্টায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা মালদা জেলা প্রশাসন, ডিএম এবং এডিএম, বন দপ্তর থেকে শুরু করে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, স্থানীয় প্রশাসন সকলের সাথে যোগাযোগ করি এবং আমরা চেষ্টা করি যে গাছগুলো যে কটা গাছকে বাঁচানো যায় সেটার প্রচেষ্টা করতে। সেই মতো বিভিন্ন যারা জেলা প্রশাসন আছেন তাদের প্রচেষ্টায় আমরা দেখতে পেলাম যে 11টা গাছকে আমরা সরাসরি বাঁচাতে পারলাম, যেগুলো কিছুটা রুট ম্যাপ একটু চেঞ্জ হলো এবং 5টা গাছ যেহেতু রাস্তার মধ্যে পড়ে গেল সে 5টা গাছকে বাঁচাতে পারলাম না। কিন্তু সেই গাছগুলিকে আমরা দেখেছি দক্ষিণ ভারতে বা রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে গাছকে স্থানান্তরিত করা হয়। ইউটিউব ঘেঁটে আমরা সেই তথ্যগুলি নিয়ে এবং বাইরের রাজ্যের সাথে আমরা যোগাযোগ করি এবং মেদিনীপুরের কিছু টেকনিশিয়ান আছে যারা গোটা দেশে এই কাজগুলি করে, তাদেরকে নিয়ে আমরা 5টা গাছ, বড় বয়স্ক গাছ, বট গাছ, সেগুলোকে আমরা বাইপাস মোড়ে স্থানান্তরিত করি এবং একটা দৃষ্টান্ত স্থাপন হলো মালদা তথা উত্তরবঙ্গে সর্বপ্রথম এই কাজটা হচ্ছে। আশা রাখছি যে রাস্তাটা আমরা দেখালাম, যে দিশাটা আমরা দেখালাম, যত পরিবেশপ্রেমী মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আগামী দিনে এই পথটাই অনুসরণ করুক এবং জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের আবেদনকে পূর্ণ সহযোগিতা করেছেন।